ওকে, হ্যালো এভরিওয়ান। হ্যালো ম্যাম। ম্যাম ভালো এখানে আছেন? হ্যাঁ ভালো। এখানে কয়েকজন যারা জয়েন করলেন, আপনারা প্রবাবলি হচ্ছে জি স্যুট দিয়ে জয়েন করেন নাই, অথবা আপনারা গুগল ফর্মটা এখনো ফিল আপ করেন নাই। ওকে, সো আমার আপনাদেরকে অ্যাড করতে হয়েছে, সো মেক শিওর আপনারা ফর্মটা ফিল আপ করতেছেন। ওকে, এবার হচ্ছে আমরা পড়ালেখায় চলে যাই। এখন হচ্ছে আপনারা ভিডিও কি লেকচারগুলো কি দেখছেন? শুরু করছি মিস, শেষ হয় না এখনো। ওকে, শেষ হয় নাই। সো শেষ হওয়ার পর তো অ্যাসাইনমেন্ট স্টার্ট করতে হবে। এই উইকের তো ফ্রাইডেতে আবার একটা নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, মানে ফ্রাইডে বলতে হচ্ছে মানে ফ্রাইডের পরে আর কি, মানে রাতের বেলা, মানে স্যাটারডে। ওকে, সো একটু তাড়াতাড়ি করি, আদারওয়াইজ কিন্তু পরে দিয়ে বেশি হয়ে গেলে এরপরে আর শেষ করতে পারবেন না। ওকে। ওকে, সো আপনাদের কি কোনো কনসেপ্টের প্রবলেম আছে, যে লেকচারে কিছু একটা জিনিস দেখছি ওটা বুঝি নাই, এরকম কিছু কিছু কি আছে? মিস আমার আগের উইকের একটা প্রবলেম ছিল। ওকে, বলেন। আমি লিস্ট আর টাপলের মধ্যে ঘুরাই ফেলতেছিলাম। ওকে, লিস্ট আর টাপলের মধ্যে পার্থক্য। ম্যাম, হ্যাঁ, বলেন। লাইভ ক্লাসটা কি ম্যান্ডেটরি? আসলে গতকাল কি এখানে তার ছিঁড়ে গেছে, তো আমার বাসায় তো নেট আসে না, আমি একটু বাইরে গিয়ে কথা বলতেছি। তো আমি যদি না না, রেকর্ডেড ক্লাসটা ভিডিওটা ম্যান্ডেটরি দেখি। না আপনাদের, তো হচ্ছে আমি অলরেডি পোস্টই করে দিয়েছি যে কোনো ক্লাসে ম্যান্ডেটরি না। আচ্ছা ম্যাম, তাহলে আমি রেকর্ডেড ভিডিওটাই দেখবো না পরে। হুম, ওকে ফাইন। নেটের মানে আপনার সমস্যা না। প্রবলেম থাকলে আপনি জয়েন করবেন, আদারওয়াইজ তো জয়েন করারও দরকার নেই। জি ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে এখন লিস্ট আর টাপল দুইটা দেখবো। ওকে, তো ম্যাম লিস্ট আমি যেটা ম্যাম আছে, কোড ম্যাম আমি কোড রান করি ম্যাম স্পাইডারে, কোনো সমস্যা আছে ম্যাম? স্পাইডারে যদি রান করেন তাহলে হচ্ছে আপনার ফাইলটা আইপি1বি ফরম্যাটে সেভ হবে না। সো যখন আপনি সাবমিট করবেন অ্যাসাইনমেন্টটা আইপি1বি তেই সাবমিট করতে হবে, প্লাস আপনি যে না কুইজ ম্যাম। গুলো দিবেন কুইজ গুলো ওখানেই হ্যাঁ সাবমিট ম্যাম। হতে হবে। ম্যাম আমি তো ম্যাম মানে স্পাইডারে রান করছি, রান করে ওই ফর্মে যে ওইখানে সব ফিল আপ করে সাবমিট করে দিছি। এটা হবে না ম্যাম? না, আপনার ফরম্যাট চেঞ্জ হয়ে যায় স্পাইডারে রান করলে। মানে ম্যাম ম্যাম কি মানে ফর্মটা ম্যাম আমি ফিল আপ করছি কিন্তু ওইখানে যে ফরম্যাট অ্যান্সার। ফরম্যাট চেঞ্জ হয়ে যায় আপনার। এখানে দেখেন, এখানে আমাদের এক্সটেনশন কি থাকে, আইপিওয়াইএনবি। আপনি যখনই স্পাইডারে রান দেবেন ওটা ডট পাই হয়ে যায়। ম্যাম তাহলে এটা কি বুঝতে জুপিটারে পারছেন? করব সব? হ্যাঁ, সবকিছুই জুপিটারে করতে হবে। আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম আমি তো সাবমিট দিয়ে দিছি, এখন কি করব ম্যাম কুইজগুলা? আপনি কুইজের কথা বলছেন, কুইজটা এমসিকিউ ছিল। হ্যাঁ ম্যাম, এমসিকিউ তো এটা আমি ম্যাম স্পাইডার ওই কোড গুলা রান করছি, তারপর অ্যান্সার গুলা বের করে সাবমিট করছি, আমি আপনার ম্যাম তো ওগুলা অ্যাসাইনমেন্টের কোড কথাটা রান বলি নাই। করার দরকার ছিল না আপনার। এখানে আপনার যেগুলো এমসিকিউ, এমসিকিউ গুলো আপনার কোড রান করে যদি আপনি দেখেন, তার মানে আপনি কিছু বুঝেন নাই। আপনার তো হচ্ছে কোড দেখে বুঝতে হবে এখানে আউটপুট কি হবে, রান করে আউটপুট দিলে কি হবে। ম্যাম বুঝতে পারি না তো, এই জন্য সব রান করে করে অ্যান্সার গুলা দেখছি। ওইটাই, আপনি যদি কোডটা রান করে দেন এমসিকিউ এর অ্যান্সার বসান, তার মানে আপনি বুঝেন নাই। কারণ এমসিকিউটা দেওয়া হয়েছে কেন, আপনার নিজের জজের জন্য, যে আপনি কিছু বুঝতেছেন নাকি, তার মানে আপনার কনসেপ্ট ক্লিয়ার না। ম্যাম। বুঝছেন? কারণ জি ম্যাম। এমসিকিউ ওখানে যে ছোট এক লাইন দুই লাইনের কোড, এটা তো রান দেওয়ার কথা না আপনার। ওকে। ম্যাম চেক করছি যাতে অ্যান্সার গুলা ঠিক হয়, কারণ কি ম্যাম এটা তো গ্রেডেড এর জন্য। ওকে, ঠিক আছে। সো এখন আমরা একটু এটা আগে বুঝে নেই, তারপর হচ্ছে বাকি কোশ্চেন গুলো নিব। সো এখন হচ্ছে লিস্ট আর টাপল। এখন লিস্টটা কিভাবে লেখা হয়, লিস্টটা লেখা হয় আমাদের এরকম স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে। ওকে, আর যখন আমরা টাপল লিখি, টাপল গুলো আমরা লিখি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই দুটার ইনিশিয়াল পার্থক্যটা। সো এখানে আমি যেটা লিখলাম এটাকে বলা হচ্ছে এমটি লিস্ট। ঠিক আছে,
আর এটাকে বলা হচ্ছে এমটি টাপল। ওকে, তো এখন আমরা একটু প্রিন্ট করে দেখি যে অ্যাকচুয়ালি এটা টাপল নাকি বা লিস্ট নাকি। সো চেক করার জন্য আমরা টাইপ দিয়ে চেক করব। ওকে, সো এখন রান দিলাম। ফার্স্টেরটা আমাকে কি দেখাচ্ছে? লিস্ট দেখাচ্ছে। পরেরটা আমাকে কি দেখাচ্ছে? টাপল দেখাচ্ছে। ওকে, এখন এগুলোর ভিতরে কি ভ্যালু থাকতে পারে? এখন যে কোনো প্রকার ভ্যালু থাকতে পারে, যেমন এখানে 1 2 3 5 7 রাখলাম। ওকে, তো এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, মাঝখানে একটা স্ট্রিং দিয়ে দিলাম, এখানে আবার একটু ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিলাম। ওকে, সো তারপর আরেকটা দিয়ে দিই, মাঝখানে একটা লিস্টও দিয়ে দিচ্ছে। ওকে, কোনো প্রবলেম নাই। সো আমি এখানে কি করলাম যে দেখাচ্ছি যে একটা লিস্টের মধ্যে কি আমার পছন্দ মতো যা ইচ্ছা যা যা ডাটা টাইপ আছে সবকিছু আমরা রাখতে পারি। সিমিলারলি আমি টাপলের মতো আমার যা ইচ্ছা আমি রাখতে পারি। ঠিক আছে, সো আমরা একটু ভ্যালু গুলো প্রিন্ট করে দেখি। সো এটা হচ্ছে আমার লিস্টের ভিতরের গুলো দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমি টাপলের ভিতরের গুলো আবার একটু আমরা প্রিন্ট করে দেখি। সো ওকে, সো আমার লিস্টের সবগুলো আসছে, আমার টাপলের সবগুলো কি আসছে। ওকে, এতটুকু কেন। সো আমরা কি বুঝলাম? আমরা লিস্ট এবং টাপলের মধ্যে সব ডেটা টাইপ রাখতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমরা এই যে ভ্যালু গুলো দেখবো, ভ্যালু গুলো কিভাবে দেখতে হবে। এই ভ্যালু গুলো দেখার জন্য একটা একটা করে প্রিন্ট করার জন্য সবগুলোর মধ্যে আলাদা আলাদা করে নাম্বারিং বা ইন্ডেক্সিং করা থাকে। ঠিক আছে, এবং এই যে নাম্বারিং বা আমি যে বলতেছি ইন্ডেক্সিং করাটা, এই ইন্ডেক্সিংটা আমার অলওয়েজই শুরু হবে 0 থেকে। আমরা নর্মালি গুণি কত থেকে? 1 থেকে না, কিন্তু এখানে আমার পজিশন কাউন্ট হবে। ইন্ডেক্স দিয়ে কি বোঝায়? পজিশনটা বোঝাচ্ছে। ওটা অলওয়েজ কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। সো এখানে আমি 1 এর জায়গায় 11 বানাই দিই, না হলে একটু পরে আপনার আবার কনফিউজড হয়ে যাবে, এটাকে 12 বানাই দিই। ওকে, সো এটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, সিমিলারলি এখানেও আমার ইন্ডেক্সিং সেমই হবে। এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5। সো এখানে এই যে আমি রাখতেছি, এগুলা কি হবে? একদম অর্ডারড হবে। ঠিক আছে, আর অর্ডারটা শুরু হবে কি থেকে? আমার 0 পর্যন্ত। ওকে, সো এখন আমরা একটু ভ্যালুটা দেখি প্রিন্ট করে। সো ধরলাম আমি এটাকে দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখন যে কোনো প্রকার ভ্যালু দেখার আগে তার আমার কি ভ্যারিয়েবলটা লিখতে হয় যেই জায়গায় আমি জমা রেখেছি। ওকে, সো আমার ভ্যারিয়েবলের নাম কি এখানে? এখানে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস, আমি যেখানে লিখলাম নাম, নাম লেখাটা কি আমার ভ্যারিয়েবলটা ভুল হয়েছে। কারণটা কি? এখানে আমার কি একটা নাম্বার আছে? নো, আমার কয়টা নাম্বার আছে? অনেকগুলো আছে। সো অ্যাকচুয়ালি এটাটা কি হওয়া দরকার ছিল? প্লুরাল হবে। সো যখনই আমরা লিস্ট অথবা টাপল এরকম জাতীয় কিছুটা লিখবো, ওদের ভ্যারিয়েবলটা আমরা প্লুরাল ফর্মে লেখার চেষ্টা করব। ঠিক আছে, সো এটা হবে আমার নাম্বারস। সো এখানে যতগুলো আছে ভ্যারিয়েবল সবগুলোরই কি হওয়া উচিত ছিল? আমার নাম্বারস হওয়া উচিত ছিল। লিস্টের ভিতরে তো সবগুলো নাম্বারও নেই, স্ট্রিংও তো আছে একটা। হ্যাঁ, একটা স্ট্রিংও আছে। সো এটা কি ধরা উচিত ছিল? ভ্যালুস। ওকে, এটাকে আমি নাম্বার বানাই দিই, মানে অ্যাকচুয়ালি নাম্বার বাট ফরম্যাটটা কি আছে আমার? স্ট্রিং স্ট্রিং। ফরম্যাটে আছে। ওকে, সো এতটুকু গেল। তো এখন আমি ফার্স্টে কি করব? আমি ভ্যারিয়েবলের নামটা লিখবো। লিখলাম, লেখার পর আমার স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, এটা নিয়ম। ঠিক আছে, যে কোনো প্রকার ভ্যালু দেখার সময় আমাদের কি ইউজ করতে হয়? স্কোয়ার ব্র্যাকেটটা ইউজ করতে হয়। তারপর এটার মাঝখানে কি বসবে? আমাদের ইন্ডেক্সটা বসবে, যে পজিশন নাম্বারটা, যে এই নাম্বারস এর ভিতরে কত নম্বর পজিশনের ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, সো আমি ধরলাম আমি 3 নাম্বারটা দেখবো, মানে এই স্ট্রিংটাকে দেখবো। ঠিক আছে, সো আমি 3 দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখানেও কি 3 নাম্বারের স্ট্রিংটাই আছে। সো এখানেও আমি 3টাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো রান করলাম। সো এখানেও আমার কি এটাই দেখাচ্ছে। ও, গরমিল করে ফেলছি, অ্যাকচুয়ালি এটা 3 নাম্বার না। ওকে, সো অ্যাকচুয়ালি 3 নাম্বারটা কে? 3 নাম্বারটা হচ্ছে এটা। আমার একটু কি
কি বলবো স্পেসিং গড়বড় হয়ে গেছিল। সো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে আমার ফ্লোটিং পয়েন্টটা। ওকে, সো 3 নম্বরে আমার ফ্লোটিং পয়েন্টের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখালো। ওকে, সো এখন আমরা কোনটা দেখতে চাচ্ছিলাম, আমরা দেখতে চাচ্ছিলাম স্ট্রিং এরটা। সো স্ট্রিং এরটা ইন্ডেক্স কত, 0 1 2। সো আমি যদি এখানে 2 দিতাম তখন আমাকে কি এই স্ট্রিংটাকে দেখাতো। তো এখন যদি আমি রান দেই, এখানে আমাকে কি দেখাচ্ছে, 1 2 2 দেখাচ্ছে। ওকে, তো আমাদের লিস্ট এবং টাপল দুইটার মধ্যেই দেখার জন্য এই ফরম্যাটেই দেখতে হয়। যে ফার্স্টে কি করব, যেখানে জমা রাখছি ওই ভ্যারিয়েবলটা লিখবো, স্কোয়ার ব্র্যাকেটস দিব, তারপর মাঝখানে কি আমরা ইন্ডেক্স নাম্বারটা লিখে ফেলবো। ওকে, তো এটা গেল আমাদের ভ্যালু দেখা। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ভ্যালুটাকে চেঞ্জ করব। ওকে, মডিফাই করব। একইভাবে করা যায়। প্রিন্ট করার সময় এই যে লিস্ট আর টাপল যে উল্লেখ করলেন, মানে এটা কি দরকার, ম্যান্ডেটরি? এটা সামনের জি এটা, জি। এটা তো আমি বোঝার জন্য লিখছি, সুন্দরের জন্য। ও জাস্ট আমি যদি প্রিন্ট নাম্বার দিই তাহলে তো পুরো লিস্ট কম হ্যাঁ, তখন হচ্ছে জাস্ট এতটুকু প্রিন্ট হয়ে যাবে। ওকে ওকে। কারণ এটা কি সামনে স্ট্রিং না, লাল লাল হয়ে আছে না, তো তার জি। মানে আমি এখানে যা লিখবো তাই আসবে। আচ্ছা, এটা এক্সট্রা। ওকে, হ্যাঁ এক্সট্রা, মানে বুঝার সুবিধার্থে লিখছি। ওকে, সো এখন হচ্ছে আমি ভ্যালু চেঞ্জ করব। ওকে, সো ভ্যালু চেঞ্জ করার জন্য সেম, আগে আমরা কি করব, আমাদের লিস্টের নামটা লিখব। ওকে, লিখলাম, তারপর আবার স্কোয়ার ব্র্যাকেটস দিব, তারপর হচ্ছে কত নাম্বারের ভ্যালুটা চেঞ্জ করতে চাই। ওকে, সো আমি ধরলাম আমি 2 নম্বরের ভ্যালুটাই চেঞ্জ করব, সো আমি 2 লিখলাম। ওকে, সো আমি পজিশনটা বলে দিলাম, তারপর আমি ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ডান পাশে আমি ভ্যালুটা লিখবো যেটা আমি বসাতে চাচ্ছি। ওকে, সো আমি ধরলাম আমি 1000 রাখতেছি। ওকে, সো এখন আমি একটু প্রিন্ট করে দেখি। সরি, আমার ঠান্ডা লাগছে। ওকে, এটা হচ্ছে বিফোর আপডেট। ওকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আর এটা আমার হচ্ছে আফটার আপডেট। বিফোর বানান ভুল, বিফোর বানান ভুল। ঠিক আছে। সো আমার বিফোরে কি ছিল, আমার 1 2 2 ছিল। ওকে, একটা স্ট্রিং ছিল, তারপর ওইটার মধ্যে আমি মডিফাই করে কি রেখে দিলাম, 1000 রেখে দিলাম। ঠিক আছে, তো এখন রান করে দেখি। সো আমার বিফোর আপডেট কত ছিল, 1 2 2 ছিল, লিস্টটা ছিল। বাট আফটার আপডেট ওটা কত হয়ে গেল, 1000 হয়ে গেল। ওকে, সো আপডেট করার জন্য জাস্ট এভাবে করে অ্যাসাইনমেন্ট করে দিলে আমাদের হয়ে যেত। যেমন আমি যদি এখন এটাকে চেঞ্জ করতে চাই 5 নাম্বারটাকে, সো 5 নাম্বারটাকে আমি এখন কত বানাবো, 2000 বানাই দিই। ওকে, সো এখানে আমার 5 নাম্বারের লোকেশনটা দেখতে চাচ্ছি, সো 5 দিয়ে দিই। এই ওরা কেউ ফর্ম ফিল আপ করে নাই, দেখছেন? এখানে আমার গুগল ক্লাসরুমের স্টুডেন্ট আছে 92। ঠিক আছে, ফর্ম ফিল আপ করছে 70 জন। ওরা হারায় যাবে। এরপরে হচ্ছে ওরা স্ল্যাকেও ঢুকবে না, ওরা ক্লাসও করবে না, এরপর ওরা হারায় যাবে। আমি বলছি ফর্ম ফিল আপ করতে, অনেকবার বলছে। ওকে, সো এখন রান দেই। সো এখন দেখি 5 নাম্বার আমার কত ছিল, একটা লিস্ট ছিল, রাইট? সো এটাকে মডিফাই করে আমি কত বানাই দিলাম, 2000 বানাই দিলাম। ওকে, সো দেখি 5 নাম্বারে কি ছিল, আমার লিস্টটা ছিল, প্রিন্ট হলো কি, আমার লিস্টটা প্রিন্ট হলো। তারপর এখানে কত দেখাচ্ছে, 2000 দেখাচ্ছে। ওকে, সো এখন এই যে আপডেটটা, ভ্যালু আপডেটটা দেখলাম, এটা আমরা কিসের জন্য দেখলাম, আমরা লিস্টের জন্য দেখলাম। সো এখানে ভ্যালু দেখার জন্য কি আমরা সেম ভাবে প্রিন্ট করতে পারি, রাইট? সো এটা তো আমরা শিখলাম। টাপলেও কি একইভাবে আমরা ভ্যালুটাকে দেখতে পারি। এখন টাপলে তো আমরা ভ্যালু আপডেট করে নেই, এখন আমরা একটু টাপলে ভ্যালু আপডেট করে দেখি। সো টাপলে আমি কি করতেছি, 5 নাম্বার ঘরে আমি এখন কত রেখে দিচ্ছি, 2000 রেখে দিচ্ছি। ঠিক আছে, সো এখন রান দে, রান দিলাম। আমাকে কি বলতেছে, টাইপ এরর। কি বলতেছে, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। ওকে, তার মানে কি, টাপলের মধ্যে একবার বানানো হয়ে গেলে ওর মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ করা যায় না। ওকে, সো আমরা কি শিখলাম, লিস্টে ভ্যালু আপডেট সাপোর্ট করে। ওকে, সাপোর্টস ভ্যালু আপডেট। ওকে, বাট টাপলে কি করে, ভ্যালু আপডেট সাপোর্ট করে না।
ওকে, সো এটা হচ্ছে পার্থক্যটা। সো এই যে ভ্যালু আপডেট সাপোর্ট করতেছে অথবা সাপোর্ট করতেছে না, এটা একটা পার্টিকুলার নাম আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ইমিউটেবল, ওকে। আর এটাকে বলা হয় মিউটেবল। যেটাকে মডিফাই করা যায় ওইটাকে বলা হয়, যেটাকে মডিফাই সাপোর্ট করবে ওইটাকে বলা হয় মিউটেবল। আর যেটাকে মডিফাই করা যায় না ওইটাকে বলা হয় ইমিউটেবল, ওকে। সো এটাই হচ্ছে পার্থক্য। একবার টাপল ক্রিয়েট হয়ে গেলে তাকে চেঞ্জ করা যায় না, বাট একবার যদি লিস্ট ক্রিয়েট করা যায় আমার যতবার ইচ্ছা তাকে আমি কি চেঞ্জ করতে পারবো। আরেকটা পার্থক্য আছে, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। ওইটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুটা, ওকে। সো সো একটা আমি ছোট্ট ছোট্ট একটা লিস্ট লিখতেছি, ওকে। সো আমার লিস্টের নাম হচ্ছে এটার মধ্যে একটা ভ্যালু আছে, ওকে। এটাকে নিচে লিখে যাই, এখানে আর লিখবো না, এখানে ইজিপিজি হয়ে গেছে, ওকে। সো আমি এখন এটা টাইপটা দেখি, আরেকটা ছোট্ট টাপল লিখি, ওইটার মধ্যে আমি 1 রাখতেছি, ঠিক আছে। তারপর ওটাকে আমি প্রিন্ট করে দেখি। তো আমি কি করলাম, এখানে একটা লিস্ট বানাইছি, লিস্টের সাইন কি আমার ব্র্যাকেটস থাকতে হবে, ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেটস। টাপলের সাইন কি আমার এটা কি ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে, ঠিক আছে। তারপর তাদের টাইপ গুলো চেক করতেছি। তো এখন আমি রান দিলাম, আমাকে কি দেখাচ্ছে, এটা কি ঠিকই লিস্ট দেখাচ্ছে, বাট পরেরটাকে আমাকে কি দেখাচ্ছে, আমাকে ইন্টিজার দেখাচ্ছে। কেন? এখন যদি আমি এখানে ধরেন ফ্লোটিং পয়েন্ট রাখতাম, এখানেও ফ্লোটিং পয়েন্ট রাখতেছি। তো এখন যদি আমি রান দেই তখন কি করতেছে, উপরেরটাকে ঠিকই লিস্ট দেখাচ্ছে, নিচেরটাকে কি দেখাচ্ছে, ফ্লোর দেখাচ্ছে। এখন যদি এগুলোকে আমি লিস্ট বানাই দিতাম, এটাকেও লিস্ট বানাই দিই, তখন কি হলো, উপরেরটাকে আমাকে লিস্ট দেখাচ্ছে, নিচেরটাকে নিচের ভিতরে আমি যে ভ্যালুটা রাখতেছি ওইটার ডাটা টাইপে দেখাচ্ছে, ওকে। সো এখন এরকম কেন হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। আমাদের লিস্টে এরকম সিঙ্গেল ভ্যালু রাখা যায়, রাখলে ওটাকে লিস্টে দেখাবে, বাট টাপলে রাখা যায় না। টাপলে রাখতে হলে আপনাকে সাথে দিয়ে একটা কমা দিতে হবে, ওকে। যদি আমি কমা দিয়ে দিই তাহলে কি ভাববে, ওরা ভাববে এটা একটা টাপল, ওকে। না হলে কি ভেবে ফেলে, নর্মালি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি বা যাই করি আমরা তো ব্র্যাকেট ইউজ করি, রাইট? তো ওরা ওরকম প্রিসিডেন্সের মতো ভেবে ফেলবে। টাপল বোঝানোর জন্য আমার কি করতে হবে, সিঙ্গেল ভ্যালুর সাথে একটা কমা দিয়ে নিতে হবে, ওকে। তো এখন আমি রান দিই, তো এখন কি দেখাচ্ছে, আমাকে টাপল দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে আবার ইন্টিজার ভ্যালু দিয়ে দিই, ঠিক আছে। সো এখন যদি আমি রান দেই তাও আমাকে কি নিচেরটাতে টাপল দেখাচ্ছে। তো এটা একটা স্পেশাল কেস, এটা একটু মনে রাখতে হবে, ওকে। সো এটাই হচ্ছে লিস্ট আর টাপলের মধ্যে মেইন ডিফারেন্সটা, বুঝলাম? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আর কি কারো কোনো প্রবলেম আছে? ম্যাম, লিস্টার টাপলে কি শুধু ওই ব্র্যাকেটেই পার্থক্য, মানে এতটুকুই জাস্ট? হুম, এতটুকু তো শুধু তো কি? অনেক পার্থক্য বুঝাইলাম। দুইটা পার্থক্য, একটা হচ্ছে এটা, ঠিক আছে, যে সিঙ্গেল ভ্যালুটা। আরেকটা পার্থক্য হচ্ছে এটা কি চেঞ্জ করা যায় না, ইমিউটেবল। আর এটা কি চেঞ্জ করা যায়, ওকে। সো পার্থক্য কয়টা, দুইটা। ওকে। আর বাকি সব যা আছে সব সেম। ওকে, আর কি কারো কোনো কনসেপ্ট প্রবলেম আছে? ওকে, কারো যদি কোনো আর কনসেপ্ট প্রবলেম না থাকে তাহলে আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্ট 1 থেকে 5 এর মধ্যে কারোর কোনো প্রবলেম আছে, যে বুঝতে পারতেছেন এটা কি বলছে কোশ্চেন বা কিভাবে করব, অ্যাপ্রোচ করব? ম্যাম, বলেন। হ্যাঁ ম্যাম, এখানে যে বলা হয়েছে যে একটা দুইটা সংখ্যা নিতে হবে, পরে গ্রেটার দেন হবে প্রথমটা, না তো দ্বিতীয়টা গ্রেটার দেন আছে ইকুয়াল হবে। ম্যাম, আমি যদি প্রোগ্রামটা রান করি, মানে এটা কি মানে আমি আমার মন মতো যে কোনো দুটো নাম্বার দিয়ে করবো, নাকি আমি ইউজার মানে কাছে নাম্বার চাবো যে এন্টার নাম্বার? ইউজার থেকে নাম্বার নেবেন।
আচ্ছা ম্যাম, আর ম্যাম আমি কন্ডিশন গুলো দিব, ওখানে কি মানে আমার কি সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, যে মানে প্রথম মানে কোয়েশ্চেনে যা বলবে তাই, নাকি আমি ইকুয়াল গ্রেটার লেস দিয়ে মানে আমার ইচ্ছা মতো দিতে পারবো? এটা আপনার ইচ্ছা মতো। আচ্ছা, তাহলে ইউজার থেকে নাম্বার নিতে হবে না, মানে হ্যাঁ, আমি ইউজার থেকে নাম্বার নিতে হবে। এই যে দেখেন, যখনই আপনাকে বলে দেবে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট রিডস টু নাম্বার ফ্রম দ্য ইউজার, কোশ্চেনেই কিন্তু বলা আছে যে ইউজার থেকে নাম্বার নিতে হবে, ঠিক আছে? তো যখনই বলবে রিডস টু নাম্বার ফ্রম দ্য ইউজার বা গেটস টু নাম্বার ফ্রম দ্য ইউজার, বা শুধু বলবে রিডস টু নাম্বারস, তখনই মানে কি আমার ইউজার চলে আসবে, ঠিক আছে? তো কোশ্চেন একটু রিডিং করে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাচ্ছে। ম্যাডাম নাম্বার ইনপুট করতে বলার জিনিসটা একবার দেখা দিবেন, মানে নাম্বার, রিডার কাছে। হ্যাঁ, যে কোডটা ইউজ করতেছে, যে সে যে নাম্বার ইনপুট করবে দুইটা আর কি, সেটা। ওকে ফাইন। সো আমরা হচ্ছে ইউজার থেকে নাম্বার নেব। ওকে, সো আমি ইউজার থেকে নাম ইনপুট করে, ঠিক আছে, নেম ইনপুট করতেছে। সো ফার্স্টে হচ্ছে আমার ভ্যারিয়েবলটা লিখে নিতে হবে, লেফট সাইডে আমি ভ্যারিয়েবলটা লিখলাম। তারপর ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় ওটার নামই হচ্ছে ইনপুট। ওকে, সো ইনপুটটা লিখলাম, লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তারপর ওইটার ভিতরে কি বসে, ওইটার ভিতরে বসে আমার কমান্ড প্রম্পটের মেসেজটা। একটু দাঁড়ান। হাঁচি আসতেছে অনেক, সো আমি মিউট করে হাঁচি দিয়ে দিলাম, নাহলে আপনাদের কান শেষ হয়ে যেত। ওকে, সো আমাদের ইনপুট ফাংশনটা লিখলাম, ঠিক আছে? ইনপুট ফাংশনটা লেখার পর ওকে, আরেকটা জিনিস, যে কোনো ফাংশনই আমরা লিখি না কেন ওখানে ফার্স্ট ব্র্যাকেট বসে। যেমন এখানে দেখেন প্রিন্টটা কি একটা ফাংশন, ওটার মধ্যে কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। টাইপ লিখলাম, টাইপও একটা ফাংশন, ওটার মধ্যেও কি আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছি। ওকে, তো এটা একটু মাথায় রাখবো। তো যেহেতু ইনপুটটা একটা ফাংশন, ওটার মধ্যেও আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর এখানে আবার এই যে ভিতরের মধ্যে আমরা কি লিখবো, কমান্ড প্রম্পট মেসেজ, এটাকে কি বলা হয়, কমান্ড প্রম্পট মেসেজ। ওকে, কমান্ড প্রম্পট বলা হয় কেন, যখন আমরা কিছু একটা কাজ করতে থাকি তখন কি উইন্ডোজে মাঝে মধ্যে একটা পপ আপ আসে না, যে এটা ফাইলটা ক্লোজ করবা নাকি, বা এরর আসছে যে এই ফাইলটা সাপোর্টেড না, ওখানে কি একটা পপ আপ আসে, এই পপ আপটা আসাকেই বলা হয় কমান্ড প্রম্পট মেসেজ, ঠিক আছে? তো এখানে আমি যা লিখবো এটা কি একটা স্ট্রিং, ঠিক আছে? তো এখানে যাই লিখবো ওইটাই কি আমার ইউজারটা দেখবে। তো আমি এখানে সুন্দর করে লিখি, প্লিজ এন্টার ইউর নেম, ঠিক আছে, লিখলাম। লেখার পর এখন আমি প্রিন্ট করি, আমি শুধু নেম দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে লিখি কারণ ইনপুটের ভিতরে তো যে কোনো সিম্বল ইউজ করা যাবে, তাই না? ইনপুটের ভিতরে, হ্যাঁ এটা তো স্ট্রিং, তো আমার যা মন চায় তা লিখতে পারবো আমি। ওকে। ইউর নেম ইজ, কমা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি রান করলাম। ওকে, সো তো আমাকে এখন চাচ্ছে প্লিজ এন্টার ইউর নেম। তো এই যে এই জিনিসটা, এটা কি একটা পপ আপ আসলো না, এটাকেই বলতেছিল। তো এখন আমি নাম দেই আমার এমএসটি। ওকে, তো আমাকে কি দেখাচ্ছে, ইউর নেম ইজ এমএসটি। তো এখন আমি এটা কি দিয়ে করলাম, আমি এটা স্ট্রিং দিয়ে করেছি। এখন আমাদের এই যে ইনপুটটা, ইনপুটটা কি করে, যাই দেয় সেটা কি টাইপে কনভার্ট করে ফেলে, সে আমার স্ট্রিং টাইপে কনভার্সন করে ফেলে। তো আমি যদি এখন এটা টাইপটা চেক করে দেখি, প্রিন্ট টাইপ নেম। ওকে, সো এখন আমি আবার রান দিচ্ছি, আমি নাম দিলাম এবিসিডি, ঠিক আছে, রান দিলাম, আমাকে টাইপ কি দেখাচ্ছে, এই নেমের মধ্যে জমা কি হচ্ছে, আমার জমা হচ্ছে স্ট্রিং টাইপের। ওকে, সো আবার আমি রান দিচ্ছি, এবার আমি একটা ইন্টিজার ভ্যালু দিলাম। ওকে, দিয়ে আবার আমি রান দিলাম, তাও আমাকে টাইপ কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে। আবার আমি রান করলাম, এবার আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিতেছে, তাও আমাকে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে। এখন আমি যদি ধরেন লিস্ট দিতেছি ইনপুট, ঠিক আছে, লিস্ট দিলাম, তাও আমাকে কি স্ট্রিং এ দেখাচ্ছে। মোট কথা এই ইনপুট ফাংশনটা আমার ইউজার থেকে যাই নিবে তাকে বাই ডিফল্ট সে স্ট্রিং বানায় ফেলে। ওকে, তো যখন আমাদের স্ট্রিং নিতে হচ্ছে তখন তো কোনো প্রকার প্রবলেম নাই, যেমন আমি নেম নিয়েছিলাম, কোনো প্রকার প্রবলেম নাই। বাট যখন আমার কোনো নিউমেরিক ভ্যালু নিতে হতেছে, ওকে, নিউমেরিক ভ্যালু কি কি আছে, ইন্ট আর
ফ্লোর। যখন এই দুইটা নিতে হয় তখন আমাকে কি করতে হবে, এই দুইটা দিয়ে আমরা মেইনলি কি করি, ক্যালকুলেশন করি, ঠিক না? সো এখন নাম দিয়ে তো কোনো প্রকার মানে স্ট্রিং দিয়ে তো কোনো প্রকার ক্যালকুলেশন করা যায় না। ওকে, সো স্ট্রিং দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তখন কি প্রবলেম হয় ওইটা আমি একটু দেখাই দিতেছি। ওকে, সো এখানে একটা নিয়ে নিলাম নাম 1, এখানে নাম 2। ওকে, ধরলাম এগুলো আমি ইউজার থেকে ইনপুট নিছি। সো আমি ইউজার থেকে ইনপুট নিলাম 1 2 3, মানে ইন্টিজার দিয়েছিল, সো বাই ডিফল্ট এটা কিসে কনভার্ট হয়ে গেল, স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। ওকে ফাইন। তারপর এখানে আমি আরেকটা নাম্বার নেই, এখানে দিলাম 339। ওকে, সো ইউজার থেকে ইনপুট নিলাম, এখন চাচ্ছিলাম আমি নরমালি যোগ করব। ওকে, সো আমি দুইটাকে যোগ করব, নাম 1 আর নাম 2 কে। নাম 1 আর নাম 2 কে তার একটা ছোট নাম্বার দিই, এটা বেশি বড় হয়ে গেছে, যোগ করতে কষ্ট হবে, আমারই যোগ করতে কষ্ট হবে। ওকে, সো এটা সোজা। সো আমাদের যোগ করলে নরমালি কি আসার কথা, 113 আসার কথা, রাইট? বাট এখন যদি আমরা যোগ করি, তখন রান দিলাম, তখন আমার কি হয়ে গেল, সামনেরটা আগে বসে গেছে, সেকেন্ডটা কি আমার জাস্ট পরে বসে গেছে। কেন, আমার এটা যে লিখলাম আমি, এটা কি হয়ে গেছে, এটা স্ট্রিং কনক্যাট হয়ে গেছে। ওকে, এটাকে কি বলা হয়, স্ট্রিং কনকেট করা। তার মানে কি, যখন দুইটা ভ্যালু স্ট্রিং হয় তখন ওরা কি হয়, জাস্ট জোড়া লেগে যায় অথবা মার্জ হয়। ওকে, এই মার্জিংটাকে বলা হয় স্ট্রিং কনকেট করা। ওকে, সো তার মানে কি, আমাদের ডাটাটা যখন স্ট্রিং ফরম্যাটে থাকবে তখন আমরা কি তাকে প্লাস করতে পারবো না। এখন আসি মাল্টিপ্লিকেশনের কথা। ধরলাম আমি নাম 1 কে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছিলাম, ঠিক আছে, নাম 1 কে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 1 ইন্টু 5 কত হওয়ার কথা, আমার 5 হওয়ার কথা, রাইট? সো এখন যদি আমি রান দেই, আমার কি হচ্ছে, এটা কি আসলো, বাইনারি নাম্বারের মতো চলে আসছে। সো অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে, এই যে 0 1 1 0 0 1 ছিল, এটা 5 বার কপি পেস্ট হয়ে গেছে। সো এখানে একবার বসলো, এখানে আরেকবার বসলো, এখানে আবার বসতেছে, আবার বসতেছে। ওকে, সো আমাদের তো এটা আমরা চাচ্ছিলাম না। সো এই দুইটার জন্য তো তবুও একটু কাজ করতেছে, কারণ কি এগুলো স্ট্রিং কে সাপোর্ট করে। বাট বাকি যে দুইটা আছে, মাইনাস এন্ড ডিভিশন এবং ফ্লোর ডিভিশন, ওদের জন্য স্ট্রিং এরও কোনো প্রকার অপারেশন নাই। তো ওদেরকে দিয়ে যদি আমি যদি কিছু করতে চাই তাহলে ডিরেক্টলি আমাকে এরর দিয়ে দিবে। ওকে, সো নাম 1 ফ্লোর ডিভাইড নাম 2, রান দিলাম, আমাকে কি দেখাচ্ছে, টাইপ এরর দেখাচ্ছে। কি বলছে, আনসাপোর্টেড অপারেন্ট ফর এসটি আর এসটি এর মাঝে সে এই ফ্লোর ডিভাইড করতে পারে না। ঠিক আছে, সো আমরা কি বুঝলাম, আমাদের স্ট্রিং দিয়ে এগুলো করা যাবে না। এই কারণে আমাদের কি করতে হবে, ইউজার থেকে যে ভ্যালুটা ইনপুট নিব ওটাকে কি করতে হবে, আমাদের কনভার্সন করে নিতে হবে আমাদের প্রয়োজন মতো। এখন এই যে কনভার্সনটা করব, কনভার্সনটা করার জন্য আমাদের দুইটা ফাংশন আছে, একটার নাম হচ্ছে ফ্লোট, আরেকটার নাম হচ্ছে ইন্ট। ওকে, সো ফ্লোটটা কি করে, সবকিছুকে ফ্লোর বানায়, ফ্লোটিং পয়েন্ট বানায় দেয়। আর ইন কি করে, সবকিছুকে ইন্টিজার বানায় দেয়। ওকে, সো ওই দুইটা আমরা কখন ইউজ করব, এই ইউজার থেকে নাম্বার নেওয়ার পর তখন আমরা ওই দুইটাকে ইউজ করব। ওকে, সো আমি এখন ইউজার থেকে ইনপুট নেই, সো ইনপুট ফাংশন লিখলাম, লেখার পর এন্টার ফার্স্ট নাম্বার, তারপর এখানে আবার লিখি ইনপুট নিলাম, এন্টার সেকেন্ড নাম্বার। ঠিক আছে, সো এখন আমরা ইউজার থেকে ইনপুট নিতেছি, সো ইউজার থেকে যদি ইনপুট নেই বাই ডিফল্ট ওগুলোর টাইপ কি হয়ে যাবে, আমার আমার স্ট্রিং হয়ে যাবে। সো হ্যাঁ, তো আমরা এখন টাইপটা একটু আবারও আপনাদের জন্য দেখাই দিতেছি যে কি হয়। ওকে, সো এখন আমি রান দেই। সো ফার্স্টে হচ্ছে আমি 22 দিলাম, তারপর আমি 33 দিলাম। ওকে, সো দুইটারই আমার টাইপ কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে। ওকে, সো এখন আমি ধরলাম আমি স্ট্রিং দিয়ে করব না, আমার এটা কি, আমি ইনপুট দিয়েছিলাম ইন্টিজার, সো আমি ইন্টিজারই চাই। সো আমি এগুলাকে সামনে দিয়ে ইন দিয়ে দিলাম। ওকে, এটাকেও সামনে দিয়ে ইন দিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস, এখানে যে আমরা এই যে বসাচ্ছি এটা কিন্তু একটা ফাংশন, সো এটার কি হতে হবে, ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট থাকতে হবে। এই ইন্টের ওপেনিং এবং ক্লোজিং থাকতে হবে, যদি একটা ব্র্যাকেট লিখেন তাহলে কিন্তু কাজ করবে না কোড।
ওকে, সো এখন আমি কি করলাম, ওদেরকে আমি ইন্টিজারে কনভার্ট করে নিলাম। সো এখন আবার রান দিলাম। এখন আমি ইনপুট দিই 11 আর একটা দিলাম 22। এখন ওদের ডেটা টাইপ কি দেখাচ্ছে আমাকে, ইন্টিজারে দেখাচ্ছে। সো যখন যোগ করলাম তখন 1 ওয়ারা 3 থেকে কি হয়ে গেল 33, আর যখন মাল্টিপ্লাই করতেছিলাম 1 কে তখন হয়ে গেলে কত 55। আর এই দুটাকে ভাগ করলে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করছি, তো এই কারণে আমার কি হয়ে গেছে 0 হয়ে গেছে। এখন যদি আমি বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করতাম তাহলে কিছু একটা ভ্যালু আসতো, আবার চাচ্ছে 1122। তো এখন কি আসলো আমার 2 আসতেছে। ওকে, কারণ 22 কে 11 দিয়ে ভাগ করলে কত আসে, 2 তো আসার কথা, ঠিক না? সো এতটুকু গেল। সো এখন আমরা ইন্টিজারে কনভার্ট করেছিলাম দেখে এই ভ্যালু গুলো কিসে আসছে, ক্যালকুলেশন গুলো সবগুলো আমার ইন্টিজারে আসছে। সো এখন হোয়াট ইফ আমি এখানে ফ্লোট করে ফেললাম। ওকে, সো ফ্লোট করে ফেলছে, সো রান দিলাম। এখন আমি এখানে ভ্যালু আমি সেমই দিচ্ছি, এখানে 11 দিলাম, এখানে আমি 22 দিলাম। ওকে, বাট আমার এখানে যখন আমি চেক করতেছি তখন ডেটা টাইপ কি দেখাচ্ছে আমাকে, ফ্লোট দেখাচ্ছে। কারণ কি, আমি জোর করে ওদের টাইপটাকে চেঞ্জ করে ফ্লোট বানায় নিলাম। ঠিক আছে, এখন দেখি যখন আউটপুট দেখতেছে, আউটপুট এখানে কি আসতেছে আমার আমার ফ্লোটিং পয়েন্ট আসছে। কারণ কি, যখন দুটো ফ্লোটিং পয়েন্টে কাজ হয় ওদের রেজাল্টটা কিসে আসে, আমাদের ফ্লোটিং পয়েন্টে আসে। ওকে, তো এই কারণে এগুলো আমাদের কিসে আসছে, ফ্লোটে আসছে। আমি কি পড়াচ্ছিলাম, আমি না ভুলে গেছি, ইনপুট না পড়াচ্ছিলাম না? হ্যাঁ, তো ইনপুট না কি এখন মোটামুটি ক্লিয়ার হলো? জি ম্যাম। জি ম্যাম। অনেক ডিটেলস পড়াই ফেলছি। ওকে, সো এটা গেল। আর এটা কি জানি বলতে চাইছিলাম, ও, আপনারা যে দুইটা মিসম্যাচ আছে ওইটা কি দেখছিলেন, যে ইন্টিজার আর ফ্লোট যোগ করলে কি হয় ওই জিনিসগুলো? এগুলা কিন্তু আপনাদের নোটে ছিল, ওগুলা একটু দেখে নেবেন। কারণ ওগুলো যদি না বুঝেন পরে দিয়ে যখন কোড করতে যাবেন আউটপুট অন্যরকম আসবে, তখন দেখবেন আর বুঝতে পারতেছেন না। ওকে, তো ওগুলা নোটে আছে, একটু দেখে নেবেন, কারণ ওগুলা ইম্পর্টেন্ট দেখেই নোটে দেওয়া হয়েছে, কারণ এগুলো একটু উদ্ভট। ওকে ম্যাম সিএসসি এত কঠিন ম্যাম? বাবা, এটা সিএস এর সবচেয়ে ইজি কোর্স। ম্যাম হ্যাকিং শিখাবেন না আমাদের? বাবা আগে কোড শিখে নেন, হ্যাকিং পরে। আগে বেসিক কোড শিখে নেন, তারপর হ্যাকিং। ম্যাম আপনি পারেন হ্যাকিং? না রে বাবা, আমার হ্যাকিং করার ইচ্ছাও নেই, আমি শিখতেও চাই না। কেন ম্যাম, এটা তো ভালো হ্যাকিং অনেক। ওকে, আমি আগে বেসিক কোড শিখে নেই, শিখাই নেই, তারপরে আমি হ্যাকিং শিখবো। ও আচ্ছা ম্যাম। ম্যাম যখন শিখাবেন ম্যাম আমাকে কিন্তু শিখায় নিতে। হ্যাকিং আপনাকে শিখানো লাগবে না, আপনার যদি শিখার ইচ্ছা থাকে আপনি নিজে ইন্টারনেট দেখে দেখে শিখে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা ম্যাম। আগে হচ্ছে বেসিক গুলো ক্লিয়ার করে নেন। ওকে, আর কোনো প্রবলেম আছে কারো? অ্যাসাইনমেন্ট কি আপনারা দেখেছেন? আমার তো সন্দেহ আছে। ম্যাম দেখেছি। অ্যাসাইনমেন্ট শুরু করেছেন? ম্যাম 1 থেকে 9 তো তাও কিছু ম্যাম, 10-এর পর আর কিছু মাথা দিয়ে যায় না। ওকে, 10-এর পরে আম, কিসে প্রবলেম? আপনি আগে দাঁড়ান, আপনার পরে। আপনি কে, কে বললো কথা, হারাই গেছে তো। ম্যাম ভাবলি জানলাম রিকি। হ্যাঁ, ওকে, আপনাকে কি ডাকবো আমি, রিকি? জি ম্যাম। ওকে ফাইন। সো রিকি আপনি থাকেন, আগে ফার্স্ট এর গুলা জিজ্ঞেস করে নিই। 1 থেকে 5-এর মধ্যে কারো কি কোনোটার প্রবলেম আছে? 1 থেকে 5-এর মধ্যে? ওকে, 6 থেকে 10-এর মধ্যে কারো কোনোটার প্রবলেম আছে? থেকে দোষ করি নাই ম্যাম। ওকে, সো যারা করছেন 6 থেকে 10 কারো কোনোটার প্রবলেম আছে? ম্যাম মাল্টিপল নিয়ে যদি একটা দেখাই দিতেন। ওকে, সো মাল্টিপলটা আমি সবগুলো ডিসকাসই করে দিতেছি। আমি একটা করে দিলে ওইটা দিয়ে সবগুলা করা যাবে, এগুলা একই রকম। একই টাইপের।
ওকে, আমাদের 6 নাম্বার টাস্ক থেকে শুরু করি। এখানে কি বলতেছে, রাইট এ পাইথন কোড অফ এ প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান ইন্টিজার। ঠিক আছে, সো রিডস অ্যান ইন্টিজার কার থেকে রিড করবে, একটা ইউজার থেকে ইউজ রিড করবে। ঠিক আছে, তো এতটুকু গেল, যখনই রিডস বলবে তার মানে ইউজার আসতেছে। ওকে, তারপর প্রিন্টস দ্য ইন্টিজার ইফ ইট ইজ এ মাল্টিপল অফ ইদার 2 অর 5। ঠিক আছে, তার মানে কি 2 এর হবে অথবা 5-এর হবে। ওকে, সো এখন আগে আমাদের কি 2 এর মাল্টিপল আর 5-এর মাল্টিপল বের করতে হবে। সো 2 এর মাল্টিপল 5-এর মাল্টিপল চেক করার জন্য আমরা কি ইউজ করব, মডুলাসটা ইউজ করব। ওকে, সো আগে আমরা মাল্টিপল বের করা শিখি। সো আমি একটা নাম্বার ধরতেছি, একটু জুম করে নিই। একটা নাম্বার ধরতেছি, নাম ইকুয়াল, এখান থেকে ইনপুট থেকেই দিই, দাঁড়ান 5ই দিই। ঠিক আছে, 5 দিলাম। ওকে, সো এখন আমরা চেক করব সে 2 এর মাল্টিপল নাকি। সো কিভাবে চেক করব, নাম মোড 2। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এখানে দিলে কি হয়ে গেল, এতটুকু যে আমি লিখলাম, এখানে কি আউটপুট আসবে আমাদের, নাম মোড 2 লিখলে শুধু নাম মোড 2 লিখলাম, এটা দিয়ে কি আউটপুট আসবে? ম্যাম 1 আসবে না। 5। হ্যাঁ, তো আমি কি করতেছি, 5 মোড 2 করতেছে, ঠিক না? 5 মোড 2 করলে আমার আউটপুট কি আসবে, 1 আসবে, মানে রিমাইন্ডারটা আসলো। ঠিক আছে, তো এখন আমি কি করতে চাচ্ছি, আমি চেক করতেছি যে সে 2 এর মাল্টিপল নাকি। একটা নাম্বার 2 এর মাল্টিপল কখন হবে, যখন তার ভাগশেষ কি হবে, 0 জিরো। হবে। ঠিক না, তার মানে কি তার কোনো রিমাইন্ডার থাকবে না। সো এখানে আমি কি করব, চেক করব যে সে 0 সমান নাকি। ওকে, সো এখন আমি এটাকে রান দিয়ে দেখি। রান দিলাম, আমার এখানে কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। তার মানে কি এই নামের মধ্যে যে ভ্যালুটা ছিল সে কি 2 এর মাল্টিপল না। এখন আমি 6 দিয়ে চেক করি। এখন 6 মোড 2 আমার কত হয়, 0 হয়। ঠিক না, এখন 0 ইকুয়াল ইকুয়াল 0, সো আমার কি আসবে, ট্রু আসবে। সো আমি রান দিলাম, সো আমার কি আসলো, ট্রু আসলো। তার মানে কি 6 আমার 2 এর মাল্টিপল। সো এতটুকু কি বুঝলাম? ম্যাম মাঝখানে এই গ্যাপ গুলা না দিলে কি আমার এটা ট্রু আসবে না? ইকুয়াল ইকুয়াল এখানে গ্যাপটা না দিলে? মাঝখানে গ্যাপ দেওয়া উচিত। ঠিক আছে, তো আমার এখানেও গ্যাপ দেওয়া উচিত, আমি গ্যাপটা দিতে ভুলে যাই। ঠিক আছে, তো যখনই আমরা একটা অপারেটর ইউজ করব, যে কোনো অপারেটর, এগুলোকে কি বলা হয়, অপারেটর বলা হয়। যখনই আমরা একটা অপারেটর ইউজ করব, তার ডান পাশে বা পাশে এক স্পেস করে জায়গা রাখতে হয়, এটা নিয়ম, সবাই এটা ফলো করে। ওকে ম্যাম। ম্যাম দুইটা ইকুয়াল না দিয়ে একটা দিলে কি প্রবলেম হতো? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে, দুইটাতে একটা দুই দিলে জিনিস। মান মান অন্য আসবে ম্যাম। একটা দিলে কি হয়, ভ্যালু বসতেছে, দুইটা দিলে কি হয়, চেকিং করতেছে। চেকিং। ওকে, সো একটা ইকুয়াল মানে কি, একটা ইকুয়াল মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইনমেন্ট, ভ্যালু জমা রাখতেছে। আর ভ্যালু জমা কোথায় রাখি, অলওয়েজই আমরা ডান পাশ থেকে বাঁ দিকে জমা রাখি। ঠিক আছে, আর দুইটা দিয়ে কি করি, আমরা ইকুয়াল ইকুয়াল চেক করি যে আমার ডান পাশের ভ্যালুটা আর বাঁ পাশের ভ্যালুটা কি সমান নাকি। ওকে, তো আপনার কাছে যদি কনফিউজিং লাগে, সো আপনি আরেকটা ব্র্যাকেট দিয়ে ফেলেন। ঠিক আছে, তো এই পাশে একটা ভ্যালু জেনারেট করলাম, এই পাশে আরেকটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু সমান নাকি ওইটা আমি চেক করতেছি। ওকে, তো যেমন আমি এখানে করতে পারতাম 5 ইকুয়াল ইকুয়াল 2 নাকি চেক করতেছে। তো সমান সমান চেক করতেছে, এই কারণে আমার অ্যান্সার কি আসলো, ফলস। এখন যদি দুইটাই আমার সেম হতো, তখন আমার কি আসতো, অ্যান্সার আসতো ট্রু। সো এটা দিয়ে হচ্ছে ভ্যালু জমা রাখি, এটা দিয়ে হচ্ছে ভ্যালু চেক করি। সো একটা ইকুয়াল দুইটা ইকুয়াল সেম না। ঠিক আছে, ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমি না কালকে এই জিনিসটা করেছিলাম, তখন আমি নিচে আরেকটা লাইন দিয়েছি যে প্রিন্ট ইফ, মানে আমি ইফ কন্ডিশন ইউজ করছি, মানে যদি এই শব্দটা ঠিক হয় তাহলে আবার প্রিন্ট দিয়ে লিখেছি যে তাহলে এটা আমি 40 মানে ধরেছিলাম যে 40 5-এর মানে ইয়ে মাল্টিপল। ম্যাম বাবা, আমি এখনো ইফে যাই নাই, আমি এখনো বেসিক্সে আছি। মানে ম্যাম, না ম্যাম আমার এই প্রোগ্রামটা কি মানে এটা কি হবে নাকি, মানে এইভাবে? আমি একটা করে দেখাবো। ঠিক আছে, তো আপনি ওইটা দেখলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে, যে কিভাবে করতে হবে। আচ্ছা। তো এখন এটা গেল কিসের, আমার 2 এর মাল্টিপল চেক করা হয়ে গেল।
এখন হচ্ছে আমি 5-এর মাল্টিপল চেক করব। তো 5-এর মাল্টিপল চেক করার জন্য কি মডিফাই করতে হবে? কিছু না, শুধু এর পিছনে কি বসে যাবে? আমার 5 বসে যাবে। তো এখন আমি কি করতেছি? আমি 6 মোড 5 করতেছি। এখন 6-কে 5 দিয়ে মোড করলে আমার কত থাকে? 6-কে 5 দিয়ে মোড করলে কত হয়? 1 ম্যাম। 1 আসবে, সো 1 বসলো। ওকে, সো আমার এই পাশের ভ্যালুটা কি? 1। 1 কি ইকুয়াল 0? এই পাশে কত হচ্ছে? 1 হচ্ছে, ইকুয়াল 0। এখন 1 কি ইকুয়াল 0? না। তো আমার অ্যান্সার কি আসবে? ফলস আসবে। তার মানে কি, এই যে ভ্যালুটা দিচ্ছে এটা কিসের মাল্টিপল না? 5-এর মাল্টিপল না। সো আমি রান দিলাম, এখানে কি দেখাচ্ছে আমাকে? ফলস দেখাচ্ছে। ওকে, সো এখন আমি আরেকটা ভ্যালু দিই। ধরলাম আমি 10 দিলাম। এখন এই যে আমি 10 দিলাম, এখন 10 মোড 2 করলে কত হয় আমার? 0 হয়। এখন 10 মোড 5 করলে আমার কত হয়? এখানেও আমার 0 হয়। সো আমি যদি চেক করতে যাই, তখন আমার কি করতেছে? 0 ইকুয়াল 0। সো 0 ইকুয়াল 0 চেক করলে কি আসবে? আমার ট্রু আসবে। এখানেও যদি আমি চেক করি 0 ইকুয়াল 0, সো আমার কি আসবে? ট্রুই আসবে। ওকে, সো 2-এর মাল্টিপল চেক করার ইকুয়েশনটা আর 5-এর মাল্টিপল চেক করার ইকুয়েশনটা, ইকুয়েশন গুলো কি বুঝছি যে কন্ডিশনাল স্টেটমেন্টটা কি হবে আমার? এগুলা হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট, যেগুলা দিয়ে আমি চেক করব। এটা দিয়ে চেক করতেছে 2-এর মাল্টিপল নাকি। ওকে, আর এটা দিয়ে চেক করতেছে সে 5-এর মাল্টিপল নাকি। যদি এতটুকু বুঝে থাকে, তারপর আমি কন্ডিশনে যাব। এতটুকু কি বুঝলাম? জি ম্যাম। ওকে, এখন হচ্ছে আমরা কোডে আসি। এখন আমাকে কি বলছে? 2-এর অথবা 5-এর অর বলছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা 2-এর মাল্টিপলটা চেক করে ফেলি। তো 2-এর মাল্টিপল চেক করার জন্য কি আমার এই পুরো স্টেটমেন্টটা বসবে। তো এই স্টেটমেন্টটা আমি বসাই দিলাম। তো বসানোর পর ইফ এর পরে কি বসে? আমার সেমিকোলন বসে, সেমিকোলন দিয়ে দিলাম। তো ম্যাম, যদি 2-এর বলুন না। হ্যাঁ, এটা কোলন, কোলন, আমি ভুল বলছি। কোলন, যার নাম কোলন। ওকে, কোলনটা বসলাম। এখন যদি আমার এটা ট্রু হয়ে যায়, এখন এই যে ইফটা আছে বা কন্ডিশনটা আছে, এখানে আমাদের কয়টা ব্লক আছে? আমাদের 2টা ব্লক আছে। একটা কি? একটা হচ্ছে ট্রু ব্লক, আর একটা কি আমাদের ফলস ব্লক। ঠিক আছে, ফলস ব্লকটা আমাদের কিসের মধ্যে হয়? এলস এর মধ্যে হয়। ওকে, সো এখন ট্রু হওয়া, এই যে কন্ডিশনটা, এটা ট্রু হওয়া মানে কি? সে 2-এর মাল্টিপল নাকি 2-এর মাল্টিপল না? ম্যাম, 2 মাল্টিপল। না, মাল্টিপল। ওকে, সো ট্রু হওয়া মানে হচ্ছে 2-এর মাল্টিপল, আর ফলস হওয়া মানে কি? 2-এর মাল্টিপল না। ওকে, সো যদি এটা ট্রু হয়ে যায়, তখন আমরা কি করব? জাস্ট ভ্যালুটাকে প্রিন্ট করে দেব। সো আমি নাম প্রিন্ট করে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, এখন যদি সে 2-এর মাল্টিপল না হয়, তখন আমার কি উচিত? কাকে চেক করা, যে সে 5-এর মাল্টিপল হওয়ার চান্স আছে নাকি। ঠিক না? সো এই যে এলস ব্লকটা আছে, এলস ব্লকের মধ্যে আমরা কি চেক করব? যে সে 5-এর মাল্টিপল নাকি। সো আমরা এটাকে নিয়ে যাই, এটা দিয়ে তো আমরা 5-এর মাল্টিপল চেক করি, ঠিক না? সো এই ইকুয়েশনটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা সে কি চেক করতেছে? 5-এর মাল্টিপল নাকি। সো এখানেও কি আবার 2টা ব্লক হবে, একটা কি ট্রু ব্লক, আর একটা কি ফলস ব্লক। এখন এই যে ট্রু ব্লকটা লিখলাম আমি, এই ট্রু ব্লকটার মধ্যে মানে সে কখন যাবে? এখানে তো কন্ডিশনটা দিলাম। তো ট্রু ব্লকে কখন যাবে, ফলস ব্লকে কখন যাবে? 5-এর মাল্টিপল হলে কোনটায় যাবে? ট্রুতে যাবে না ফলসে যাবে? ম্যাম, ট্রুতে। ম্যাম ট্রুতে যাবে। ট্রুতে যাবে। সো এখানে হচ্ছে 5-এর মাল্টিপল, এখানে হচ্ছে নট 5 মাল্টিপল। ঠিক আছে, জি তো ম্যাম। আমাদের যখন 5-এর মাল্টিপল হবে, তখন কি বলছে? প্রিন্ট করতে বলছে। তো আমরা প্রিন্ট করলাম নাম। এখন এই জায়গাটা যে ফলস হচ্ছে, তো এখানে ফলস হওয়ার মানে কি? অলরেডি আমরা ফলস এর মধ্যে আছি, তার মানে কি সে 2-এর মাল্টিপল না।
আবার আমরা এখানে ফলসে আসলাম, তার মানে কি সে 5-এরও মাল্টিপল না। তো কি হচ্ছে, সে 2-এরও মাল্টিপল না, 5-এরও মাল্টিপল না। এরকম ক্ষেত্রে আমাকে প্রশ্নে কি প্রিন্ট করতে বলছে, নট এ মাল্টিপল। তো ওইটাকে নিয়ে যাই, নিয়ে এখানে প্রিন্ট বসাই দিই। ওকে, তো এখন এটা কি একটা কথা না? তো কথা বসতে হলে মাথার উপরে কি বসবে, আমাদের কোটেশন বসবে। স্ট্রিং। ওকে, হ্যাঁ স্ট্রিং বসবে। তো এখন আমি রান করি, ঠিক আছে, রান করলাম, আমার আউটপুটে কি আসলো, 5 আসলো। এখন 5টা কিভাবে আসলো আমরা একটু দেখি। এখানে ফার্স্টে আমার চেক হচ্ছে যে 5 মোড 2 নাকি। 5 মোড 2 করলে কত আসে, আমার 1 আসে। তো এখন 1 কি ইকুয়াল 0 না, কারণ এটা তো দেখেই বোঝা যাচ্ছে 5 কি 2 এর মাল্টিপল না। তো সে এই না। পুরা ব্লকটা স্কিপ করবে, স্কিপ করে সে এলসে আসলো, এলসে আসার পর সে এখানে আসলো, এখানে এসে সে আবার কন্ডিশনের মধ্যে বসবে। তো এখন আমরা চেক করতেছি 5 মোড 5, 5 মোড 5 করলে কত আসে, 0 আসে। 0। এখন আমরা চেক করতেছি 0 কি 0 সমান, হ্যাঁ 0 0 সমান। তো জি তখন ম্যাম। সে কি করবে, এই ট্রু ব্লকে ঢুকে যাবে। তো আমার অ্যান্সার কি আসতেছে, 5 আসতেছে। ওকে, তো এখন যদি আমি এটাকে চেঞ্জ করে 9 দিয়ে দিই, ঠিক আছে, তো আমার সে আবারও একদম আরেকটা জিনিস, কোড কিন্তু সিরিয়াল বাই মানে একদম লাইন বাই লাইন কাজ করে। ওকে, আর যখনই কোনো একটা ফলস ব্লক বা একটা ইফ কাজ না করবে তখন সে জাম্প করে ইমিডিয়েট নেক্সটটায় চলে যায়। ওকে, কেন তো ম্যাম? এখন আবার মানে এটা নিয়ম। আচ্ছা। ওকে, এটা নিয়ম, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। ওকে, আচ্ছা তো ম্যাম। এখন আমরা 9 মোড 2, 9 মোড 2 করলে কত আসে, আমার 1 আসতেছে। 1। সো 9 কি এখন আমার 2 এর মাল্টিপল না। সো এই পুরা না। ব্লকটা সে স্কিপ করলো, স্কিপ করে সে এখানে আসলো, ঠিক আছে, তারপর সে আবার এই কন্ডিশনে গেল। এখন আমরা কি চেক করতেছি, 9 মোড 5, 9। 9 মোড 5 করলে কত আসে, ম্যাম 5। কত হয়, 9 থেকে 5 কে বাদ গেলে কত থাকে, 4। ম্যাম 4। হ্যাঁ। সো সো মোড করলে রেজাল্ট কি আসবে, 4 2। আসবে। 4 সো আসবে, হ্যাঁ। 4 কি আমার 0 সমান না। না, 4 0 সমান না। সো আবার এই ইফ ব্লকটাকে স্কিপ করবে। সো সে যাবে কোথায়, আমার এলসে যাবে, এলসে গিয়ে প্রিন্ট হবে কি, নট এ মাল্টিপল। সো এখন আমি রান দিয়ে আমার অ্যান্সারে কি আসলো, নট এ মাল্টিপল। ওকে, সো বুঝলাম কোডটা কিভাবে কাজ করে। জি জি ম্যাম। ম্যাম। সো এখন আমি যে কোডটা লিখলাম এটা কি কারেক্ট, কিন্তু এটা আমি কি ফরম্যাটে লিখছি, এটা হচ্ছে আমি নেস্টেড ইফ এলস ফরম্যাটে লিখছি। ওকে, সো জি এখন ম্যাম। আমি আরেকটা কোড লিখে দেখাই, একটু মানে কি বলবো, আহ সামারাইজড ওয়েতে কোড। ওকে, সো এখন আমার কন্ডিশনটা দেখি, আমার কন্ডিশনটা কি বলছিল, আবার পড়ি। 2 অর মাঝখানে কি আছে, অর আছে। এখন এই যে অর এন্ড নট এগুলো কি আমাদের বুলিয়ান অপারেটর, রাইট? সো লাস্ট ক্লাসে মনে হয় আমি দেখিয়েছিলাম যে বুলিয়ান অপারেটর গুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। সো আমরা ডিরেক্টলি বুলিয়ান অপারেটরটাকে কি ইউজ করতে পারি। সো আমাকে কি বলছে, 2 এর মাল্টিপল আর 5 এর মাল্টিপল, তো দুইটাকে কপি করে নিয়ে যাই। 2 এর মাল্টিপল বসালাম, 5 এর মাল্টিপল চেকিং ও বসালাম। ওকে, তারপর দুইটার মাঝখানে কি বলছে, অর। সো অর এর তো আমার অলরেডি আছে অপারেটর, সো অর বসাই দেই, ঠিক আছে। সো যদি হয় এটা ট্রু হয় তখন আমরা কি করব, প্রিন্ট করব নাম্বার। যদি না হয় তখন আমি কি করব, আমি প্রিন্ট করব নট এ মাল্টিপল। ওকে, সো আমার কোড শেষ। সো এই যে কোডটা লিখলাম, এই কোডটাই এখানে এত ছোট ভাবে লেখা যায়। সো নাম ইকুয়াল 5, ঠিক আছে। সো এখন রান দেই, না এটারটাই দিয়ে 9 দেই, ফার্স্টে 9 দিয়ে রান দেই, রান দিলাম, আর কি আসলো, নট এ মাল্টিপল। তারপর আমি 15 দিয়ে রান দেই, 15 কি 2 এর মাল্টিপল, নো, বাট এই পাশেরটা কি হবে, আমার ট্রু আসবে। সো ফলস অর ট্রু, ফলস অর ট্রু করলে কি আসে, আমাদের ট্রু আসে। সো অ্যান্সার কি হবে, আমাদের এখানে ঢুকবে। সো রান করি, রান করলে আমার কত আসতেছে, 15 আসতেছে। 15।
তো এই শর্টকাটটা কি বুঝলেন? কারণ শর্টকাটটা কিভাবে করতে হয় এটা ডিটেলস কিন্তু আমি লাস্ট দিন দেখিয়ে ফেলেছিলাম, যে অর কিভাবে কাজ করে, অর এন্ড। ম্যাম এটা শর্টকাট বাদ দিয়ে কি এটা একটু বড় হয়ে যাবে? শর্টকাট বাদ দিলে এই যে শর্টকাট ছাড়া করলাম, বড় হয়েছে। ওরে বাবা। আপনার ইচ্ছা, এটাও করতে পারেন, এটাও করতে পারেন। ম্যাম এটাই ভালো, 2 নম্বরটা। এটা হচ্ছে লজিক্যাল অপারেটরস ইউজ করে। ওকে, সো এখানে অর ইউজ করছে, সো এটা হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করে। সো এটা আমি আরেকবার বুঝাই দিতেছি ভেঙ্গে ভেঙ্গে, যাতে এবার একটু ভালো করে বুঝেন। অনেকেই বুঝেনি, আমি বুঝতেছি, কিন্তু কেউ বলবে না, লজ্জা পায়। লজ্জা পেয়ে লাভ নেই। ওকে, না ম্যাম, সো এখন ম্যাম আমরা আমি লজ্জা পাই না। ওকে, সো এখানে আমরা 15 মোড 2 করতেছে, ঠিক আছে? 15 মোড 2 ইকুয়াল ইকুয়াল 0। আর এতটুকু গেল, তারপর এখানে অর বসলো, তারপর এই পাশে কি করতেছি, 15 মোড 5 ইকুয়াল ইকুয়াল 0, ঠিক আছে? So, এতটুকু হচ্ছে। ভ্যালুগুলো বসার পর আমাদের কিভাবে চেকিং হয়, লেফট টু রাইট। সো ফার্স্টে এই লেফট সাইডে যাবে। আরেকটা জিনিস, এখানে কি ছিল, আমাদের ব্র্যাকেটস গুলো ছিল। সো ব্র্যাকেটস গুলো একটু দিয়ে নেই আমি। ওকে, সো 15 মোড 2, 15 মোড 2 করলে আমার কত আসে? হুম, 15 মোড 2 করলে কত আসে? 1। 1 এক আসে। তো আমার এখানে কি চেক করতেছি, 1 ইকুয়াল ইকুয়াল 0 নাকি। এখন 1 ইকুয়াল ইকুয়াল কি 0? না ম্যাম। না ম্যাম, না ম্যাম, তো এখানে কি বসবে, ট্রু বসবে না ফলস বসবে? ফলস। ফলস। ওকে, বানান ভুল। বসলো। তারপর এখানে আমি অর দিলাম, গেল। এখন রাইট সাইডে এরপর আসে। ম্যাম এটা ট্রু হবে। আরে ভেঙ্গে ভেঙ্গে করি। 15 মোট 5 করলে কত আসে আমার? 0 আসে। তো 0 ইকুয়াল ইকুয়াল কি? 0। সো এই পাশেরটা আমার কি বসবে? ট্রু বসবে। ট্রু বসবে ম্যাম। ফলস অর ট্রু। ফলস অর ট্রু করলে আমার অ্যান্সার কি আসে? ট্রু আসবে ম্যাম। ট্রু ট্রু। আসবে। সো এই কারণে হচ্ছে আমাদের এটার মধ্যে প্রিন্ট হচ্ছিল। ওকে, আর যদি এইটা আমাদের স্যাটিসফাই না করে, তখন আমরা কোথায় যাব? পরেরটায় যাব, এলসে যাব। ওকে, সো এটা গেল। এখন এই কোশ্চেনটা আবার ইফ এলিফ দিয়েও লেখা যায়। সো ইফ এলিফ ল্যাডার দিয়ে দেখাই দিই আরেকটা। ওকে, সো এখন আমাদের কি কি চেক করতে হবে, 2 এর মাল্টিপল অথবা 5 এর মাল্টিপল, ঠিক আছে? সো ফার্স্টে আমি 2 এর মাল্টিপল চেক করি। সো আমি একটু লেজি, আমি কোডটা কপি করে করে বসাবো। সো ফার্স্টে আমি 2 এর মাল্টিপল চেক করলাম, 2 এর মাল্টিপল যদি হয়ে যায় তখন সে কি করবে, প্রিন্ট করে দিবে নাম্বার। এখন 2 এর মাল্টিপল যদি না হয়, তখন আমরা কারটা চেক করব, 5 এরটা চেক করব। সো জি এই ম্যাম। কারণে আমি আবারও এলিফ বসাবো, বসায়া এখন আমি 5 এরটা চেক করতেছি। ওকে, সো যদি 5 এরটা হয়ে যায়, তখন আমি কি করব, ডিরেক্টলি প্রিন্ট করে দিব নাম, ঠিক আছে? এখন 2 এরও হলো না, 5 এরও হলো না। সো এরপর আমরা এরপর কোথায় এলস। যাব, এরপর আমরা এলসে যাব। সো এলসে কি বসবে তখন? নট এ মাল্টিপ্লাই। নট এ মাল্টিপল, ঠিক আছে? সো এটা হচ্ছে আরেকটা ফরম্যাট। ম্যাম একটারই 3 নিয়ম দেখাইলেন। হ্যাঁ, যার যেভাবে মন চায়, এক একজনের কাছে এক একটা সোজা লাগে। সো এখন আমি 15 দিলাম, 15 দিয়ে আমি রান করি। রান করলে কি দেখাবে, 15 দেখাবে। এখন যদি আমি 9 দিই, 9 দেখালে কত দেখাবে, 9 তে মাল্টিপল দেখাবে। ওকে, জি ম্যাম। সো এতটুকু বুঝলাম যে এই 3 ফরম্যাটে 3 ভাবে করা যায়। ও আরেকটা জিনিস, এখানে কিন্তু 2 এরটা আগে চেক করতে হবে না 5 এরটা আগে চেক করতে হবে, এরকম কিন্তু কোনো অর্ডার নাই। সো আমি এখানে আগে 2 এরটা চেক করছি, আপনার যদি ইচ্ছা হয় আপনি আগে 5 এরটা চেক করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? সো সিমিলারলি এখানে আগে 5 এরটা চেক করতেও পারেন, পরে 2 এরটা চেক করলেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এতটুকু কি বুঝলাম যে কিভাবে সলভ করতে হবে অরেরটা? তারপর জি হচ্ছে আমি ম্যাডাম। অন্য কোশ্চেনে যাব। ওকে, তো এখন আমরা এটা দেখি কি বলছে, either 2 or 5 but not both, ঠিক আছে? সো কি করতে হবে, সে 2 এর মাল্টিপল হবে
অথবা 5-এর মাল্টিপল হবে, কিন্তু একসাথে 2 আর 5-এর যেগুলো হয়, একসাথে 2 আর 5-এর হওয়া মানে কি 10-এর মাল্টিপল, ঠিক না? তো 10-এর মাল্টিপলকে কি আমরা অ্যাড করব না বা প্রিন্ট করব না। এখানে এই জিনিসটা করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করে ডিরেক্টলি 10 বসায় দেয়, ঠিক আছে? এটা প্রবাবলি আপনাদের আইসিটি ছিল যে ডিরেক্টলি 10 দিয়ে করা, বাট ইট ইজ নট কারেক্ট, ঠিক আছে? কারণ আপনার তো এখানে 10 নাই, তো আপনি 10 পাচ্ছেন কোথা থেকে? আপনাকে কি দেওয়া আছে? 2 আর 5। সো আপনার কোডটা মানে পুরোটাই 2 আর 5 দিয়েই করতে হবে, ঠিক আছে? যদি আপনি 10 কোথাও আনেন তখন মার্কস 0 হয়ে যাবে। সো এটা করার জন্য সেম লজিকে করতে হবে, যে এরকম করে কন্ডিশন দিবেন। কন্ডিশন দেওয়ার পর যেহেতু বলছে বাট নট বোথ, ঠিক আছে? বাট নট বোথ দেওয়ার জন্য কি করতে হবে? আমার আগে চেক করতে হবে যে দুইটা একসাথে হয় নাকি ওইটার কোডটা। সো দুইটা একসাথে হয় কোথায়? এখানে, ঠিক আছে? 2 এর মাল্টিপল এন্ড কি 5 এর মাল্টিপল, 2 এর মাল্টিপল 5 এর মাল্টিপল একসাথে কিভাবে চেক করব? আমি কোডটা কপি করে নিয়ে যাই, এটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে যাইতেছে। ওকে, তো এখানে দেখি 2 এর মাল্টিপল এন্ড 5 এর মাল্টিপল হইতে হবে 2 এন্ড 5। এখন দেখি লজিক্যাল অপারেটর কি একটা এন্ড আছে? ছিল না, এন্ড অর নট। সো এখানে অরটা বাদ দিয়ে মাঝখানে এন্ড বসাই দিলাম, শেষ। এন্ড ওকে, তো এখন 15 দিলাম, 15 কি 2 এবং 5 দুইটারই মাল্টিপল? না ম্যাম। না ম্যাম। তো কোথায় যাবে? আমার এলসে যাবে। সো নাম দিলে এলসের না গেল। ম্যাম। এখন যদি আমি 100 দেই, 100 তে 2 5 দুইটা দিয়ে ভাগ যায়। জি ম্যাম। জি ম্যাম। তো এখন কি হবে? আমার প্রিন্ট হবে, সো আমার কি দেখাবে? 100 দেখাবে। তো এটা কি হলো? বোথ, ঠিক আছে? সো এই যে কোশ্চেনটা ছিল, কই গেল কই গেল, হ্যাঁ, নট বোথ। সো নট বোথ মানে কি? মানে দুইটা একসাথে হচ্ছে, সো ওই পার্টটা আমি করে ফেলাম। এখন বলছে নট, সো নট এর জন্য কি আমার একটা লজিক্যাল অপারেটর ছিল না? জি ম্যাম। সো আমি ওইটা লাগাই দিই সামনের দিক দিয়ে। তো এখানে আমি নট লাগাই দিলাম, ঠিক আছে? তো এখন আমার এই কোডটা কাজ করবে কখন? যখন 2 এবং 5 এর মাল্টিপল হবে না তখন সে প্রিন্ট করবে, আর আদারওয়াইজ সে কি করবে? নট এ মাল্টিপল নট এ দেখাবে। মাল্টিপল। নট এ মাল্টিপল না দিয়ে আমি শুধু নো প্রিন্ট করি, ঠিক আছে? মোট অ্যাপ্রোপ্রিয়েট। তো এখন কেন আমি ম্যাম? 100 রান দিয়ে করি, এমনিতেই আমার ইচ্ছা। আমরা তো ও অ্যাকচুয়ালি কোনো জেনুইনলি কোনো কোডের সাথে মিলায় তো করতেছি না। এখন আমি রান দিলাম। এখন 100, 100 কি 2 আর 5 এর মাল্টিপল? জি ম্যাম। 100 কি 2 আর 5 এর মাল্টিপল? ইয়েস। সো এই মাঝখানের জায়গা থেকে আমরা কি পাবো? ট্রু পাবো, ঠিক ট্রু। আছে? এখন ট্রু এর সামনে দিয়ে আরেকটা কি বসানো? নট নট এই জন্য এটা বসানো। নো। নট ট্রু মানে কি? ফলস। মানে এটা হবে না। ফলস। ফলস। নট ট্রু মানে কি? ফলস। তো ম্যাম এই ফলস হলে নটটা আমরা কোন লাগাই দিলেই ব্লকে যাই? ফলস হবে। হ্যাঁ, এখন ফলস হওয়া মানে কি? আমরা এলস ব্লকে যাব অথবা ফলস ব্লকে যাব। সো আমার প্রিন্ট হচ্ছে কি? নো প্রিন্ট নো। হচ্ছে। ওকে, এখন আমি আম, 9 দিই, ঠিক আছে? এখন 9 কি আমার? 9 না, 9 না, 9 না, 6 দিই, ঠিক আছে? এখন 6 কি 2 এর মাল্টিপল? জি ম্যাম। জি ম্যাম। 6 কি 5 এর মাল্টিপল? না। না ম্যাম। না। সো এখানে ট্রু, এখানে ফলস। ফলস। ট্রু এন্ড ফলস করলে কি আসে? ট্রু। কি বলে? ট্রু হ্যাঁ ফলস এন্ড ম্যাম ম্যাম। ফলস, ফলস ট্রু ফলস এন্ড ফলস ফলস, ফলস ট্রু এন্ড ফলস, তো কি আসবে? ফলস। ফলস ফলস। ফলস আসবে। ট্রু এন্ড ফলসে ফলস আসে। সো আমার এখানে এই যে নট এর আগে কি বসলো? ফলস বসলো, ঠিক ফলস। আছে? এখন নট ফলস মানে কি? ট্রু। 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 সো আমি এখন কোন ব্লকে ঢুকবো? ট্রু ব্লকে যাব নাকি ফলস ব্লকে যাব? ট্রু ব্লকের নাম ট্রু প্রিন্ট ব্লক। হবে। হ্যাঁ, সো আমার নামটা কি? এটা কি কি ভুল হয়েছে? ব্র্যাকেট মিস গেছে কোথাও, দাঁড়ান চেক করতেছি। ও ও ও, আমি এগুলোতে কমেন্ট করি নাই, কমেন্ট করে দিতেছি। ওকে, সো রান। সো আমার এখন কি দেখাচ্ছে? 6 দেখাচ্ছে। ওকে, সো এতটুকু গেল। এখন যেটা দেখাইছে এটা কি বুঝতেছি? জি ম্যাম। জি ম্যাম।
একটু কমপ্লিকেটেড হয়েছে আপনাদের জন্য, বাট আমি দেখাই দিলাম তারপর। এখন এটা দেখি, ইদার 2 or 5 বাট নট বোথ। এখন অরের কোডটা কি আমরা জানি? এই যে এটা যে লিখলাম এতক্ষণ লাগায়, 2 আর 5 এর মাল্টিপল। হ্যাঁ ম্যাম। ওকে, সো এই 2 আর 5 এর মাল্টিপলের কোডটা নিব, নিয়ে ওইটার সাথে কি করতে হবে, হবে না ওইটার কোডটা, সো ওইটার সাথে এন্ড দিয়ে নট বোথের কোডটা বসে যাবে। ওকে, সো নট বোথের কোডটা কোনটা? নট বোথের কোডটা হচ্ছে এটা। সো এটা এতই ছোট, সো এটা কপি করে জাস্ট যদি এখানে বসায় দেই তাহলে আমাদের কোড ডান। এখন আমি যেটা দেখালাম এটা আমি কমপ্লিটলি হচ্ছে লজিক্যাল অপারেটরস ইউজ করে দেখাইছি, ঠিক আছে? এই কারণে এটা এত লম্বা হয়ে গেছে, ঠিক আছে? সো এটা যদি এভাবে না করে আমি নেস্টেড ওয়েতে করতাম তাহলে ওইটা একটু ছোট হয়ে যেত। ওকে, সো এটা তো একবার দেখাইছি, একটু ভয় পাইছেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে ম্যাম আমরা স্ক্রিনেও দেখা যাচ্ছে না পুরোটা একসাথে। দেখা তো যাচ্ছে, একটু বেশি বড় হয়ে গেছে। জি ম্যাম। তো এখন আমরা কি করি, এখন হচ্ছে আমরা আরেকটা ওয়েতে করি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা তো জানি যে কখন প্রিন্ট হবে না, যে 2 এবং 5 এর একসাথে হলে প্রিন্ট হবে না, ঠিক আছে? জি ম্যাম। তো 2 এবং 5 এর একসাথে কোডটাকে কপি করে নিয়ে যাই। তো ফার্স্টে আমি চেক করলাম অর হচ্ছে নাকি, ঠিক আছে? অর হয়ে যাওয়ার পর আমার কি কাজ হবে, যে চেক করা যে দুইটাই হচ্ছে নাকি। সো আবার কন্ডিশন দিলাম, বসালাম। তো এখন এখানে কি আবার ট্রু ব্লক আবার ফলস ব্লক হচ্ছে। যদি এখানে ট্রু হয় তার মানে কি সে 2 এবং 5 এর মাল্টিপল। জি ম্যাম। যদি এখানে এলস হয় তার মানে কি মাল্টিপল না। মাল্টিপল না, তার মানে কি সে শুধু 2 অথবা শুধু 5 এর শুধু মাল্টিপল। 5 এর মাল্টিপল। শুধু 5 কেন হবে, 2 ও তো থাকতে পারে, অর আছে না এখানে। ও ম্যাম বুঝছি। শুধু 2 এর অথবা শুধু 5 এর মাল্টিপল। সো এলসে যাওয়ার মানে কি, only multiple of 2, ঠিক আছে, নট মাল্টিপল অফ 5। এটা একটা পজিশন হতে পারে, মানে চান্সেস আছে। আরেকটা চান্স আছে only multiple of 5 নট মাল্টিপল অফ 2। ওকে, তো এখানে যে দুইটা কেস লিখলাম ওইটার মধ্যে কি যে কোনো একটা হওয়ার চান্সেস আমার আছে, ঠিক আছে? তো যদি হয় তখন আমরা কি করব, প্রিন্ট করে দেব। আর যদি মাল্টিপল না হয় তখন আমরা জাস্ট একটা এমটি প্রিন্ট দিয়ে রাখলাম, ঠিক আছে? সো এটা আরেকটা পসিবল সলিউশন। সো এখানে আমরা কি করলাম, আমাকে কোশ্চেনটা দেখে দেখে আমি ভেঙে ভেঙে করলাম। ফার্স্টে বলছে কি ইদার 2 or 5। সো আমি ফার্স্টে অরের কোডটা লিখে নিলাম, যে যদি দুইটারই হয় তখন এই জায়গায় অ্যান্সারটা প্রিন্ট হয়ে যাবে। যদি না হয়, মানে না হবে কখন, অরের ক্ষেত্রে নো হয় কখন, যখন 2 এরও না এবং 5 এরও না, 5 এরও না। তখন আমরা এলসে যাব, ঠিক আছে? গেল এতটুকু। এখন আমাকে আবার বলে দিছে বাট নট বোথ, তার মানে কি 2 এবং 5 দুইটা দিয়ে যখন ভাগ যাচ্ছে ওগুলোকে কি করব, আমরা ইগনোর করে যাব। এখন 2 এবং 5 এর মাল্টিপল খোঁজার জন্য কি আমরা এই কোডটা লিখে ফেলতে পারি। যদি 2 এবং 5 এর মাল্টিপল হয়ে যায় তখন আমরা কি করব, কিচ্ছু করব না, খালি থাকবে। তো এই কারণে আমি একটা এমটি প্রিন্ট দিয়ে রাখলাম। আর যখন মাল্টিপল হবে, হওয়ার মানে কি, মানে হচ্ছে না, মানে 2 এবং 5 এর মাল্টিপল হচ্ছে না, তার মানে কি হবে, সে ইদার 2 এর মাল্টিপল এবং 5 এর মাল্টিপল না, অথবা সে 5 এর মাল্টিপল এবং 2 এর মাল্টিপল না। এই দুইটা কেসের মধ্যে যে কোনো একটা হবে, দুইটার যে কোনো একটা। ওকে, সো এখন আমরা 15 দেখি। ওকে, এটাকে ট্রেস করতে হবে, ট্রেস করলে এরপরে মাথায় ঢুকবে, আপনাদের মাথায় যে ঢুকে নেই ওটা আমি ভালো করে বুঝতেছি। ওকে, তো এখন 15 দিয়ে করি। সো 15 মোড 2, 15 কি 2 এর মাল্টিপল? এই পার্টে কি বসবে, না। ট্রু বসবে না ফলস বসবে? ফলস ম্যাম। ফলস বসলো। ওকে, বসালাম, অর বসলো। এখন এই পার্টটা বলেন, এখানে ট্রু হবে না ফলস হবে? ট্রু 15 কি ম্যাম। 5 এর মাল্টিপল? কি বলেন, নো? জি ম্যাম।
15 কি 5 এর মাল্টিপল? না 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 হ্যাঁ, কি বলে রে, হ্যাঁ 15 ম্যাম 5 এর মাল্টিপল না। এই 3 টু 5 হবে কত ম্যাম। হয়? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম, কনফিউজ হয়ে গেছি। ওর মাথাটা হ্যাঁ গেছে, 15। ওর মাথাটা গেছে, গ্লুকোজের অভাব, খাবার দাবার খাইতে হবে, লাঞ্চ টাইম হচ্ছে তো এই কারণে মাথা কাজ করতেছে না। জি ওকে, ম্যাম, হ্যাঁ হ্যাঁ। 15 হচ্ছে 5 এর মাল্টিপল, সো এখানে ট্রু বসলো। ঠিক আছে, জি ম্যাম। ফলস আর ট্রুতে কি হয় আমার? ট্রু হয়, ফলস। ট্রু। ট্রু হয় ফলস ফলস। ম্যাম, ট্রু হবে না অর অপারেটরে। হ্যাঁ, ট্রু হবে। হ্যাঁ, ফলস আর ট্রুতে কি হয় আমার? ট্রু হয়। সো ট্রু। ট্রু হলে আমরা কোন ব্লকে যাই? ট্রু ব্লকে যাই না ফলস ব্লকে যাব? ট্রু ব্লকে। ট্রু ব্লকে। হ্যাঁ, সো এটাতে ঢুকবো, ইফ এর মধ্যে ঢুকবো। এখন ইফ এর মধ্যে ঢুকলাম, ঠিক আছে, ঢুকার পর আবারও কি পেলাম আমি? কন্ডিশন পেলাম। ঠিক আছে, এখন আবার চেক করব। ওকে, 15 কে 2 এর মাল্টিপল? নো ম্যাম। না 15 কি 2 এর মাল্টিপল না। সো এখানে কি বসবে? না ফলস না না। বসলো। ফলস। মাঝখানের অপারেটরটা কি আমার? এন্ড। এন্ড বসলো। এন্ড। এরপর 15 কি 5 এর মাল্টিপল? হ্যাঁ এটা। জি ম্যাম, ট্রু। এটা কি? হ্যাঁ, এটা ট্রু হবে। ঠিক আছে, এখন ফলস এন্ড ট্রুতে আমার কি আসবে? ফলস। ফলস এন্ড ট্রুতে আমার কি আসলো? ফলস আসলো। ফলস ম্যাম। তো যদি ফলস থাকে তখন আমরা কোন কোন ব্লকে যাই? ট্রু ব্লকে যাই না ফলস ব্লকে যাই? ফলস ব্লকে। ওকে, সো আমি ফলস ব্লকে যাব, যাওয়ার পর আমার প্রিন্ট হয়ে যাবে কত? 15। জি ওকে, ম্যাম। সো এখন আমি এটাকে রান দিই, রান দিলে আমার কত দেখাচ্ছে? 15 দেখাচ্ছে। ওকে, সো এখন আমি 10 এর জন্য করি। এখন 10 কি 2 এর মাল্টিপল? জি ম্যাম। সো এখানে ট্রু বসলো। 10 কি আমার 5 এর মাল্টিপল? জি ম্যাম। জি ম্যাম। সো ট্রু ট্রুতে আমার কি হচ্ছে? ট্রু ট্রু। হচ্ছে। সো ট্রু হলে আমরা কোথায় যাই? ট্রু ব্লক। ট্রু ব্লকে গেলাম। ঠিক আছে, ভালো কথা। এখন 10 কি আমার 2 এর মাল্টিপল? হ্যাঁ। তো কি বসবে? ট্রু। ট্রু বসবে না ফলস বসবে? ট্রু ট্রু ম্যাম। বস। ওকে, ট্রু বসলো। ট্রু। মাঝখানে এন্ড আছে, 10 কি 5 এর মাল্টিপল? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। সো এখানেও ট্রু বসলো। সো ট্রু অ্যান্ড ট্রুতে কি হয় আমার? ট্রু হবে। ট্রু। সো এখানে ট্রু হলো। সো ট্রু হলে আমরা কোথায় যাই? ট্রু ব্লক। ট্রু ব্লকে যাই। সো ট্রু ব্লকে জি গেলে কি আমার কিছু প্রিন্ট হবে? ম্যাম ব্ল্যাঙ্ক থাকে। ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক থাকবে। দেখেন এখানে কোশ্চেনে কি বলছিল, আহ, এই যে এটা প্রিন্ট করতে বলছিল। ওকে, সো এটা প্রিন্ট করে দে। ওকে, সো এখন রান দে, রান দিলে আমার কি আসলো? মাল্টিপল অফ 2 and 5, এই লাইন থেকে এটা চলে আসলো। ওকে, ম্যাম। ম্যাম সো এখন একটু বুঝলাম। আস্তে আস্তে বুঝতে পারতাছি ম্যাম, এই কয়দিন তো ম্যাম মাথা দিয়ে কি গেল কিচ্ছু বুঝলাম না। ওকে, এখন আমি বাংলায় বুঝাই দিতেছি, এটা আগে বুঝেন, কোশ্চেনটা বুঝেন। আমি আর এটা করে দিব না। neither 2 nor 5, এটার মানে কি বলেন? কি বুঝছেন? neither 2 nor 5? ম্যাম বাংলা সামারি তো বলেন ম্যাম। ম্যাম কোনোটাই হবে না। হ্যাঁ, 2 এরও হবে না, 5 এরও হবে না। ওকে, সো 2 এরও হবে না, 5 এরও হবে না। এখন এটা আপনারা করবেন। এখন এটাই যাই। এটা সবচেয়ে একটু কমপ্লিকেটেড। এখানে দেখেন মাঝখানে কিন্তু অর দেওয়া আছে। কি বলছে? নট এ মাল্টিপল অফ 2 অর মানে 2 এর নট এ মাল্টিপল না। মাল্টিপল অফ 5। 5। তার মানে 2 এর মাল্টিপল হবে না অথবা 5 এর মাল্টিপল হবে না, এরকম অবস্থায় কি আমার প্রিন্ট হবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন, 9 ধরি, 9 কি 2 এর মাল্টিপল? না ম্যাম। 5 এর মাল্টিপল? না ম্যাম। সো এখানে কি আসবে? ট্রু আসবে। এখানে কি আসবে? ট্রু আসবে। সো তখন আমার কি এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা দেখি, 8। 8 কি 2 এর মাল্টিপল? জি ম্যাম। একটা ট্রু। ঠিক আছে, এখন ডান পাশেরটা, 8 কি 5 এর মাল্টিপল? না ম্যাম। নো। সো যখন আমার একটা নো হবে তখনই আমারটা কি হয়ে যাচ্ছে? এটা প্রিন্ট হয়ে যাচ্ছে।
ওকে, তো এটা আপনারা অনেকটা এভাবে চিন্তা করতে পারেন। ধরুন আপনাদের জন্য আমি এটা ডাউনলোড করে রাখছি দেখানোর জন্য, আর এটা ম্যাক্সিমাম মানুষের প্রবলেম থাকে। এটা হচ্ছে ডে মর্গান লটা করতেছি আমরা, ঠিক আছে? তো আমার কি করতেছি, 5-এর মাল্টিপল মানে 2-এর মাল্টিপল না, প্লাস 5-এর মাল্টিপল না, দুইটার মাঝখানে কি আছে, অর আছে। তো যখন আমার এটা হবে তখন আমরা কি প্রিন্ট করব। তো আপনারা চাইলে এই ফরম্যাটেও করতে পারেন অথবা এই ফরম্যাটেও করতে পারেন, যে 2-এর মাল্টিপল 5-এর মাল্টিপল হবে, মাথার উপরে কি নট দেওয়া, সো নটের জন্য তো আপনারা কন্ডিশন জানেনই, বুঝলেন? সো এটা হচ্ছে আপনাদের ডে মর্গান ল থেকে করানো হয়েছে। এটা কি পারবেন 10 নাম্বারটা? মোটামুটি বুঝলেন? ম্যাম ট্রাই করব ম্যাম, না পারলে তো আপনি আসেন। ওকে, সো 10 পর্যন্ত আগে করেন। আজকে কি বার? ম্যাম আজকে আজকে বুধবার। হ্যাঁ, আজকে তো মঙ্গলবার। মঙ্গলবার, ও সরি, সো মঙ্গলবার। আজকে মঙ্গলবার, সো ল্যাবের আগে 10 পর্যন্ত শেষ করেন, ঠিক আছে? 10 পর্যন্ত শেষ করে বাকি এগুলা ট্রাই আউট করেন। আমি একটু হিন্টস দিয়ে দিতেছি। এই 11 নাম্বারটা লেটার দিয়ে করবেন, ইফ এলএফ এর লেটার, তাহলে ইজিয়ার হবে, ঠিক আছে? আর এটার জন্য কিছুই লাগবে না, জাস্ট একটা ইফ এলস দিয়েই করা যাবে, এটা খুবই ছোট্ট। বাট এটা করার জন্য লেটার ইউজ করতে হবে, এটা দুইটা ফরম্যাটে করা যায়, দুইটা দিয়ে ট্রাই করবেন। তারপর এটা 14টার জন্য কিছু লাগবে না, জাস্ট একটা ইফ মানে এলস লাগবে। তো এখানে মেইন আপনাদের কাজটা হচ্ছে এই ফর্মুলাটা লিখতে পারা, ঠিক আছে? ফর্মুলা কেমনে লিখতে হবে সব বলে দিছি, এগুলা পড়বেন, হিন্টস আগে পড়বেন, ওকে? তারপর 15 নাম্বারটা যেটা আছে, 15 নাম্বারটা আপনাদের লেটার দিয়ে করতে হবে, লেটার দিয়ে করলে খুবই ছোট হবে, ওকে? সো আমি মোটামুটি হিন্টস দিয়ে দিলাম, লিস্ট টাস্ক 10 পর্যন্ত শেষ করেন, শেষ করে ল্যাবের দিন আবার দেখা হবে। ল্যাবের দিন আমার পড়া যদি না বোঝেন তাহলে আমি স্যারকে দিয়ে পড়াবো, বুঝছেন? স্যার তো আছে, তহিদ স্যার, তহিদ স্যারকে বলবো তহিদ স্যার আপনি পড়ান, আমি বসে আছি। না ম্যাম আপনি বুঝেন। ওকে, ঠিক আছে। সো এতটুকুই হচ্ছে আপনাদের আজকের জন্য। তো আজকের মধ্যে জাস্ট এই 10 পর্যন্ত শেষ করেন, ওকে? আর যদি 10-এর মধ্যে আটকায় যান তাহলে তো এসটিরা আছে, এসটিদের কাছে যেতে পারবেন, কারণ আমার সাথে বৃহস্পতিবারের আগে আর দেখা হচ্ছে না আপনাদের, আচ্ছা ম্যাম, ওকে? সো থ্যাংক আজকের ইউ জন্য ম্যাম। এতটুকুই থাকুক, ওকে? সো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম।